আগেও ইলিশ খাইনি, এখনো ইলিশ খাবো না। আগে কি পাঠানো হয়েছে উপহার, এখন পাঠানো হচ্ছে রপ্তানি কাজে। আয় আসবে ডলার। ইন্ডিয়া মাছ যাবে না, ইন্ডিয়াতে মাছ পাঠানো হবে না। ইন্ডিয়াতে মাছ পাঠালে দেশের মানুষ মাছ পায় না। আগে দেশের মানুষ মাছ খেয়ে বাঁচবে, তারপর ইন্ডিয়াতে মাছ যাবে। এটাই ছিল কথা। শুরু থেকে আমরা এটাই শুনে এসেছি। তাহলে এখন এই স্লোগান গেল কোথায়? জানেন এই স্লোগানটা কোথায় গেল? মাছ পাঠানো যাবে না ইন্ডিয়াতে। হ্যাঁ, আগে উপহার দিতাম, এখন উপহার দেব না। তবে মাছ ঠিকই পাঠাবো। এখন আগে যেত উপহারের নামে, এখন যাবে রপ্তানির নামে। তাদের বিশেষ অনুরোধে আমরা কিন্তু মাছ ঠিকই পাঠাবো, কারণ তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, না হলে তো চলবে না। কিন্তু এই সম্পর্ক বজায় রাখতে গিয়ে দেশের মানুষকে মাছ না খাইয়ে মারা যাবে না। কি যাবে কি না? মুরব্বি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা বললেন মাছ দিবেন না, এখন বলতেছেন আপনাদের মন্ত্রণালয়ের না। ঠিক আছে, বাণিজ্য মন্ত্রণালয় আলাদা, তাহলে আপনাদের ঐক্যতা কোথায়? আপনারা কি একজন আর একজনের সাথে কথা বলেন না? আপনারা কি সমন্বয়করা এবং আপনারা উপদেষ্টারা যারা আছেন, আপনারা কি আলোচনা মানে মাসোয়ারা করে কাজ করেন না? হ্যাঁ, ব্যাপারটা তো ঘোলাটে, কেমন কেমন লাগতেছে। যাই হোক, পাঠান। আমরা তো আর সাধারণ মানুষ, তো আর আমরা এটা ঠেকাতে পারবো না। একটু বাজার মনিটরিং করে, আমরা গরিব মানুষ, আমরা যেন দুই একটা মাছ কিনে খেতে পারি, এই ব্যবস্থাটা তো করুন। না হলে কিভাবে হবে বলুন তো? যুদ্ধ করলাম, জীবন দিলাম, দেশ স্বাধীন করলাম, কিন্তু আমরা ওই আগের অবস্থা নিয়ে আসি। তাদের কিন্তু না খেতে পেয়ে মরতে হবে। আগেও ইলিশ খাইনি, এখনো ইলিশ খাবো না। আগে কি পাঠানো হয়েছে উপহার, এখন পাঠানো হচ্ছে রপ্তানি কাজে। আয় আসবে ডলার। সম্পর্ক কিন্তু ঠিকই ভালো রাখতে হবে, কারণ তারা বিশেষ অনুরোধ করেছে। তাদের অনুরোধ তো না রাখা যাবে না, তাদের অনুরোধ রাখতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। ৭১-এর পর থেকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক বজায় রাখতেই হবে। এটাই হচ্ছে কথা। রাখেন রাখেন, আপনারা সম্পর্ক বজায় রাখেন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক বজায় রাখেন, আমাদের দেখার কোনো বিষয় না, কিন্তু আমাদের একটু খেতে দিয়েন, তাহলেই হবে।